মা বাবার পাওনা সন্তানের কাছে 14টি জোর বলতে হবে কয়টি? 1 নম্বর পাওনা পিতামাতা সন্তানের কাছে যেটা পাবে সেটা হলো পিতামাতার প্রতি সর্বদাই সন্তানকে শ্রদ্ধাশীল হতে হবে। বলেন তো কি শীল? সবাই বলেন কি শীল? তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এমন ভাবে শ্রদ্ধা করতে হবে তো বলেন তো, সন্তান যদি পিতামাতাকে কোনো সন্তান শ্রদ্ধা করে, ওই পিতামাতার সামনে কি জীবনে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে? বিড়ি সিগারেট লাগাইতে পারে? আর এখনকার সন্তান কি করে? লাগাইছে, মা বাবা আছে দূর ঘুরে হয়েছে, কি হয়েছে আমি কি জানো, ঠিক না বেঠে? সম্মানিত বাবাজিরা আমার, 1 নম্বর পাওনা সন্তানকে দিতে হবে। সন্তান পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে সব সময়। 2 নম্বর যে পাওনা, সেই পাওনাটা হলো পিতামাতার প্রতি যখন শ্রদ্ধাশীল তখন তাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। বলেন তো কি প্রাণে? ভালোবাসা 2 রকম। কয় রকম? একটা মুখের আর একটা অন্তরের, একটা মুখের আর একটা, ঠিক না বেঠে? কিন্তু মনে প্রাণে, এক কথায় অন্তর থেকে তাদেরকে ভালো। কয় নম্বর পাওনা? কয়টা? জোরে বল, পাইছেন কয়টা? 2টা। 3 নম্বর হলো সর্বদা তাদের মেনে চলতে হবে। যারা সন্তান আছেন বাবাজিরা, তাদের হাতে পায়ে ধরে বলি, ও যুবক তোমাদের হাতে পায়ে ধরে বলি, সন্তান যারা আছো গো, মা বাবার প্রতি সর্বদাই তাদেরকে মেনে চলতে হবে। তুমি হাটে যাও, বাজারে যাও, স্কুলে যাও, কলেজে যাও, মাদ্রাসা যাও, মক্তবে যাও, যাওয়ার সময় মা বাবার থেকে অনুমতি নিয়ে বাড়ির থেকে বের হতে হবে। তুমি যদি তোমার মা বাবার থেকে অনুমতি নিয়ে বের হও, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারা তোমাদেরকে হেফাজত করবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা আমার, 4 নম্বর হলো তাদের যাবতীয় খেদমত করতে হবে। আল্লাহু আকবার বলেন। কি খেদমত? যত খেদমত আছে। এই যে এখন শীতের দিন, মা বাবা কেমনে আছে? শীতের কাপড় আছে কিনা? মোজার দরকার আছে কিনা? গরম কাপড়ের প্রয়োজন আছে কিনা? একটা চাদর আছে কিনা? একটা লেপ আছে কিনা? একটা বালিশ আছে কিনা? তোমরা খোঁজ খবর নাও। মা বাবাকে খবরদার, খবরদার কষ্ট দিও না। কথাটা কার? সম্মানিত বাবাজিরা আমার, তাদের যাবতীয় প্রয়োজন মিটায় দিতে হবে। 6 নম্বর তাদেরকে সর্বদা সুখে শান্তিতে রাখতে হবে। বৃদ্ধ অবস্থায় একটু ওষুধ বেশি লাগে, ঠিক না বেঠিক? ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, জ্বরের ওষুধ, এক কথায় বৃদ্ধ অবস্থায় একটু অসুখ বিসুখ বেশি হয়ে যায় বাবা, ঠিক না বেঠিক? এই তাদের যত ওষুধের প্রয়োজন দিতে হবে। বৃদ্ধ অবস্থায় একটা চশমার প্রয়োজন। বলেন তো কিসের প্রয়োজন? কারণ চোখে দেখে না, চোখে একটু কম দেখে। মা বাবাকে সঠিকভাবে যেন চলাচল করতে পারে, তাদের সর্বদা সুখে শান্তিতে রাখার জন্য একটা চশমার প্রয়োজন। তোমাকে একটা চশমা দিতে হবে। এখন করছে দূর, তুমি খালি চশমা চশমা করতেছ। আমার ছেলের পরীক্ষার ফি এখন বন্ধ দেওয়া হয় নাই, ঠিক না বেঠে? তুমি দিছো তোমার ছেলেকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ওইটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। হুমা জান্নাতুকা, আমি যে হাদিস বলছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া নারুকা ওয়া জান্নাতুকা। মা বাপ খুশি তোমাদের জন্য জান্নাত, মা বাপ নারাজ তোমাদের জন্য জাহান্নাম। কন্যা আউযুবিল্লাহ। সম্মানিত যুবকবৃন্দ, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, এই তাদেরকে কি করতে হবে? সর্বদা সুখে শান্তিতে রাখতে হবে। 6 নম্বর। 7 নম্বর হলো তাদের নিয়মিত খোঁজ খবর নিতে হবে। মানে দেখা করতে হবে তাদের সাথে নিয়মিত। তুমি চাকরি করো, তুমি কৃষি কাজ করো, তুমি ব্যবসা করো, তুমি বাণিজ্য করো, তুমি বাহিরে থাকো, কিন্তু নিয়মিত তাদের সাথে দেখা করতে হবে। বলেন আল্লাহু আকবার। এই 7টা হলো হায়াতের বেঁচে থাকতে। হায়াতে কি থাকতে? বেঁচে থাকতে কয়টা?